বেডিত সাইনা ফুলাফাইল উলঙ্গ ছবি আর নর্তকী দেখো, যারা জিনার ব্যভিচারের দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি তো আয় পাইতা না, তুমি তোমার মতো সিটার বাটপারি পাইবা, তুমি খুঁজে পাইবা। তুমি ডাইনে বামে গেলে দেখবা যারে দেখো তোমার তে মনে হবে তোমার মতো এরকম নারী দেখুন না, তুমি ভালো। আমরা আলহামদুলিল্লাহ দেখি, যেদিকে যাই আলহামদুলিল্লাহ আমার মাটিতে হাজার হাজার লক্ষ কোটি ইমানদার যুবক ইমান এবং দেশপ্রেম একসাথে নিয়ে আগামীর পৃথিবীতে আগামীর বাংলার জন্য রেডি হইতেছে ইনশাআল্লাহ। দেখবা সময় দেখা দিবে, সেদিন তুমি তাকায় থাকবা। তোমরা মনে করো না সব তুমগো মতো সুল্লা, তোমরা মনে করো না আব্বা তোমার মতো সব উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত, না 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 না। ইনশাআল্লাহ রাত গভীরে তাহাজ্জুদের সেজদায় দেশ জাতি মাতৃভূমি পৃথিবী ইসলাম ইমানের জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদে এমন হাজার লাখো যুবক বাংলাদেশে প্রতিদিন আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ ভাবতেও পারে নাই। অসংখ্য ব্যক্তি এটা মন্তব্য করছে যে এই যুবক যে 33 বছর বয়সে তার ভিতরে যে এমন কলিজা ভরা দেশপ্রেম ইমান ছিল, শুনবার আগে গুলি করার আগে তারা শুনেও নেই, শুনেও নেই। এই জন্য আমার ভাব, আমি তোমাদেরকে বলছি ভাই, বাবা আপনাদেরকেও বলছি, হিসাব মিলান হিসাব। অকৃতজ্ঞ ব্যক্তি মূর্খ, সে শিক্ষিত নয়, সে ইকোনমিক্যাল অ্যানিমেল, সে অর্থনৈতিক প্রাণী, সে বস্তুবাদের পূজারী, সে ভোগবাদের পূজারী। তাকে পৃথিবী, তাকে তার পড়ালেখা, তাকে পাশ্চাত্য আধুনিক ইউরোপ তাকে শিক্ষা দিছে জীবন মানে ভোগ, বেঁচে থাকা মানে ভোগ করা, যা পারো। এখানে কোনো তুমি যদি খুব বেশি সততা ইনসাফ সত্য মিথ্যা হক না হক হালাল হারাম বাঁচতে যাও, জীবন ভোগ করতে পারতাম। এখানে এটা খুঁজলে হবে না, এখানে সব সমান। তুমি এই জন্য ভাই খবর নাও, তোমরা খবর নাও। ইউরোপের অসংখ্য দেশে যেখানে রাষ্ট্রীয়ভাবে, যেখানে আইনগতভাবে ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করা বা ছেলে ছেলে মেয়ে মেয়ে লিভ টুগেদার বিবাহ বহির্ভূত, তারা স্বামী স্ত্রীর মতো মেলামেশা করা তাদের দেশে রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে বৈধ। অর্থাৎ যেভাবে তোমার ভালো লাগে জীবন ভোগ করো, জীবন ভোগ করো। তুমি খবর নাও, তুমি জিজ্ঞেস করো এলজিবিটি কি, তুমি দেখো এই এক শব্দ লেখা তুমি সার্চ দাও, দেখবা পৃথিবীতে জিনার নোংরামের কত জঘন্য, কোন পশু জানোয়ার যৌন চাহিদা যেভাবে পূরণ করে না, তার চাইতে নিকৃষ্ট পদ্ধতিতে ইউরোপের বেঈমানরা যৌন চাহিদা পূরণ করে। একদিকে প্রযুক্তির উৎকর্ষ, আরেক দিকে মানবতার অধঃপতন। মেশিন অনেক উন্নত, যন্ত্রপাতি অনেক উন্নত, আধুনিকতা অনেক উন্নত, গতি অনেক, দ্রুততা অনেক, সৌন্দর্য অনেক, হ্যাঁ এগুলো একদিক। এটা হলো প্রযুক্তির উন্নতি, আধুনিকতার উন্নতি। কিন্তু নৈতিক চরিত্র, আর্থিক চরিত্র চূড়ান্ত অধঃপতন ওই জাতির কাছে। খবর আমরাও খবর, আমরা তো আর চাঁদের দেশে থাকি না আব্বা, আমরা তো এই পৃথিবীতেই থাকি। ইউরোপ আমেরিকাতে আমাদেরও আত্মীয় স্বজন আছে, আমাদেরও পরিচিত মানুষ আছে। গোটা আমেরিকার প্রত্যেক প্রদেশে আলহামদুলিল্লাহ আমাদের ঘনিষ্ঠ লোক আছে। মানে কি, যারা প্রতিনিয়ত আমগোর সাথে যোগাযোগ করে, তো জানি কি হয়, কি করে, কি করে। হ্যাঁ, আমি সবাইকে দোষারোপ করছি না, যে ইমানের হেফাজত করে সে তো আলহামদুলিল্লাহ, সে তো রাগ করার কিছু না। কিন্তু এমন যুবক আমাকে তো সামনাসামনি বলছে যে আমার 3.5 বছরের চাকরিটা কি ছিল, চাকরিটা কি, চাকরিটা হইল মদের বারে 24 ঘন্টা নারী পুরুষ জিনা করে উলঙ্গ
আমার দায়িত্ব শুধু মদের বোতলটার পাশে নিয়ে দাঁড়িয়ে থাকা। ওরা এই জেনা অবস্থায় যতবার মদ চায় তাদেরকে দেওয়া, সার্ভ করা, এটাই আমার চাকরি। বেতন তো 3.5 লাখ, বেতন তো 2.5 লাখ, টাকা তো অনেক। হ্যাঁ, 2.5 লাখ টাকা দিয়ে তো 1 মাসের বেতন দিয়ে তো ইট পাওয়া যাবে অনেক। ইট তো হুদা 14,000, বুঝেন না? এমনি ইট 1,000 তো মাত্র 14,000 এটা। হ্যাঁ, ভাড়া সহ। তার অসুবিধা, 1.5 লাখ টাকা ইট দিয়েই তো দোতলার কাম হয়ে যাবে। আরো টাকা আসতেছে না, আমি সবাইকে বলছি না, কসম করে। অসংখ্য প্রবাসী আমাদের ভক্ত পরিচিত এরকম আছে সারা পৃথিবীতে, বাংলা ভাষাভাষী, যারা একেবারে অসভ্যতার ওই দুনিয়াতেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ইমানদারও হাজার হাজার আছে। কিন্তু আমি বললাম, আজকে তোমরা অগণিত যুবক কিশোর, আজকে তোমাদেরকে সতর্ক করা উচিত, করাতে হবে। কেন বাবা? তোমার বিবেক কি বলে? 31শে ডিসেম্বরের সাথে মুসলমানের সম্পর্ক কিসের? আবার তোমার তো এটা সামান্যতম ন্যূনতম আকল বিবেকে তো বোঝা উচিত 31st নাইট আবার কি? একেবারে কসম খোদা, ওদের একটা প্রতিমা ইউরোপের বেঈমানরা বানাইছে সিদ্ধান্ত নিয়ে, যে প্রতিমা মানে দেবতা, 2 মুখ দেবতা, যে দেবতার 2টা মুখ, এদিক দিয়েও মুখ এদিক দিয়েও মুখ আছে, চেহারা আর কি। এই 31শে ডিসেম্বর 0 আওয়ারে, অর্থাৎ ঠিক বরাবর যখন রাত 12টা বাজে, তখন এই 0 আওয়ারে তারা একবার পিছন দিকের মুখটার সামনে ওই দেবতার সামনে দাঁড়িয়ে বলে যে দেবতাকে বিগত বছরের পাপ মার্জনা করে দাও। আর সামনের দিকে, সামনের মুখের সামনে আইসা আবার বলে আগত বছরে সুখে শান্তিতে রেখো, এটা বলে। এইটাকেই বলে 31st নাইট। তাহলে মায়ের 1 ফোঁটা দুধ পান করছে যেই মুসলমানের বাচ্চা, তার সাথে এটার কি সম্পর্ক? কি মনে হয় তোর? একটা মেসেজও যদি তুমি এটাকে শুধু এইটাকে স্মরণ করে তোমার বন্ধুকে যদি একটা মেসেজও দাও যে সামনের বছর শুভ হোক, কেন? যে এটা 31st নাইট উদযাপন করছো, তাহলে তোমার ঈমান কি হবে? বলো আব্বা, ঈমান ছাড়া কি এই পৃথিবীতে তোমার আর কি মূল্য আছে? ঈমান ছাড়া এক জাররা, এক বিন্দু পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ আখিরাতে যায়, হতে পারে লক্ষ কোটি বছরও পাপের কারণে যদি জাহান্নামে যায়, আল্লাহ চাইলে জাররা পরিমাণ ঈমানের কারণেও আল্লাহ তাকে একদিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবে, নবীজি বলছেন। কিন্তু সেই পরিমাণ ঈমান থাকতে তো হবে। আমার যদি ঈমানই না থাকে, তা আমার তো বুঝিয়ে নাই। আমি এই জন্য ছেলেদেরকে, তোমরা আমার কাছে, আমার সন্তান তোমরা, আমার ছোট ভাই তোমরা, 16 বছর বয়স যাদের, তোমরা আমার ছেলে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। তার চাইতে বড় যারা, তোমরা আমার ছোট ভাই, 30 বছরের নিচে। আজকে এইখানে তোমরা যারা আছো, 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও, হাত উঠাও বাবা, হাত উঠাও। তামাশা করুন, আমি তোমার ভোটের জন্য হাত উঠাই নাই। তোমার কাছে আমি কোনো প্রার্থী না, হাত ধরে রাখো। আমি কোনো ভোটার প্রার্থী না, আমি কোনো ওখানে নির্বাচনী কোনো সংগঠন কিছুর সাথে আমার সম্পৃক্ততা নাই। আমি কোনো মার্কার প্রচারণাও করি না। কাজে আমি তোমাদের কাছে বলি, তোমরা এই হাত তুলে আজকে নিয়ত করো যে কমপক্ষে তোমরা একটা ছেলেও যদি মুসলমান মার দুধ পান করো, যদি মুসলমান বাবার রক্তে তোমার জন্ম হয়, যদি আল্লাহকে চিনো, যদি মুসলিম পরিচয় দাও, তো আজকের 12টার পরে 31st নাইটকে কেন্দ্র করে আজকাল একটা মেসেজ, একটা শুভেচ্ছা বানিও তুমি দেবা না? বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো ইনশাআল্লাহ। 31st নাইটকে থুতো মারি, বলো থুতো মারি, বলো থুতো মারি, থুতো মারি। বেঈমান তোদের কপালে থুতো মারি, থুতো মারি, থুতো মারি তোদের কপালে। নামা
তোদের 31st নাইটে থু 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 তোদের 31st। মোমেনের প্রতিদিন বরাবর, মোমেনের প্রতিদিন বরাবর। মোমেন গুনাহ ছাড়বে প্রতিদিন, মোমেন গোলামি করবে, আল্লাহর সিজদা দেবে প্রতিদিন। সপ্তাহ কি, মাস কি, আবার বছর কি? বছর কি? এক বুজুর্গ 60-65 বছরের বুজুর্গকে বলা হয়েছিল একবার যে হযরত আপনার বয়স কত? ওই আল্লাহওয়ালা বলছিলেন আমার বয়স 14। তনুনারে বলছে আশ্চর্য, আপনার বয়স দেখতে বোঝা যায় 60 বছরের উপরে হবেন, আপনি দিকোন আপনার বয়স 14, বলেন কি আপনি? কহ ভাই, আল্লাহকে চিনছি যেদিন থেকে, গুনাহ ছেড়ে দিছি যেদিন থেকে, আল্লাহর নাফরমানি ত্যাগ করছি যেদিন থেকে, আল্লাহর ইবাদত করতে চেষ্টা করতেছি ঠিক মতো যেদিন থেকে, সেই বয়সটা হইল 14 বছর। নিজের মানুষ মনে হয় ওই 14 বছর। এই জন্য পিছনে একটা হায়াত মনে হয় না, এই জন্য পিছনে একটা হায়াত মনে হয় না। এই জন্য জীবন ওই কয় বছর যে কয় বছর আল্লাহর গোলামি করছে, আল্লাহর গোলামি করেছি। এই জন্য দয়া করে তামাশা করে হাত তুলছো যদি মনে করো ধোকা দিছ, তো ধোকা তো ওইটাও অপরাধ। কোনোভাবে কোনো কিছু কেউ যদি ধন্যবাদ দেয়, তুমি তার পাল্টায় ধন্যবাদও দিবা না।